গুড মর্নিং সবাইকে। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি একেবারে আয়নার সামনে এসে দাঁড়িয়ে পড়েছি, চুল আঁচাচ্ছি। সকালে একটু এক্সারসাইজ করে বিছানা গুছিয়ে সোফা গুছিয়ে আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি। বাসি কাপড় ছেড়ে দিয়ে চুল আঁচড়ে পাউডার টাউডার মেখে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। কারণ এই জিনিসটা না আমার মা আমাকে ছোট্ট থেকে শিখিয়েছে যে একটু ফ্রেশ হতে হবে, মানে সকালবেলা ফ্রেশ মুডে তোমাকে চুল টুল আঁচড়ে নাও, একটু জামা কাপড় ছেড়ে একটা নতুন আবার অন্য একটা জামা কাপড় পরো। তো আমার এইটা এখনো অভ্যেসে পরিণত হয়ে গেছে। আর এসে আমি জল খেলাম। মায়ের একটা হেলদি ওয়াটার, মানে একটা হেলদি জল করে যেটা অনেক কিছু ভিজিয়ে রাখে, সেটা পরের দিন সকালে খাই। আর আমি তার আগে দুধ নিয়ে এসেছিলাম, মা এখন দুধ চা করলো, সেই দোকান থেকে দুধ নিয়ে আমি এখন যাচ্ছি ওই বাচ্চাগুলোকে খাওয়াতে। কিন্তু একটাই খারাপ খবর যে এইগুলোর মধ্যে 3টে বিড়াল ছিল, সেই 3টে বিড়াল থেকে এখন একটা বিড়ালে পরিণত হয়েছে। একটা বিড়ালকে তো তার আগের দিন দুপুরবেলা থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, আর একটা বিড়ালকে আজকে সকালবেলা যখন দেখছি বিড়ালটা নেই। আর একটা বিড়ালকে আমি সকালে উঠে যখন দেখলাম যে একটা বিড়ালই আছে, তো এই বিড়ালটাকে আমি একটা ঝুড়ির ওপরে একটা ভারী জিনিস নিয়ে চাপা দিয়ে রেখেছি যাতে ও পালিয়ে না যেতে পারে। আসলে ওকে কিন্তু আমরা কেউ আটকে রাখছি না, কিন্তু ও যাওয়ারও কোথাও নেই। আর ওই যেহেতু বিড়ালটা চলে গেছে, আর ও তাই বারবার ছাদ থেকে নিচে আসার চেষ্টা করছে। এবার পড়ে তো যাবে না। আর দেখছি ও আজকে খুব ভালোভাবে দুধটা খাচ্ছে নিজেই, তাই দেখছি যে কেমনভাবে খায় কি না খায়। তাই দুধ খাওয়ানোর ওকে প্র্যাকটিস করানো হচ্ছে যে নে বাবা এবার নিজে খা। কিন্তু ও খেতে শিখে গেছে দেখলাম, তাই আর ওকে আজকে ড্রপারে করে দুধ খাওয়াইনি। তো ওকে আবার সেই ঝুড়ির মধ্যে চাপা দিয়ে নিচে চলে এলাম চা খেতে। মা এখানে চা রেডি করে রেখেছে। আর এই চা খাওয়ার সময়টা জানো তো আমার আর মায়ের সবচেয়ে বেস্ট টাইম। এখানে বসে বসে আমরা যত রাজ্যের গল্প করি, আর আমি আমার মা প্রচণ্ড ভালো বন্ধু। তাই আমাদের মধ্যে খালি পিএনপিসি থেকে শুরু করে মানে সব রকম কথা, যে কী ব্রেকফাস্টে কী হবে, ব্রেকফাস্টে আদৌ কিছু হবে কি না, দুপুরে লাঞ্চে কী হবে, তারপরে মায়ের যত রকমের কথা আছে, আমার সমস্ত রকম কথা সব এখন আমরা আলোচনা করি। আর এই যে দেখছো মা এখন গাছগুলোকে নিয়ে পরিচর্যা করছে, গাছগুলোর মাথাগুলো ডগাগুলো সব কেটে দিচ্ছে। কারণ মা বলে এই ডগাগুলো কাটলে নাকি গাছের গ্রোথ আরও ভালো হয়। আমার বাড়িতে যত গাছ আছে সব আমার মা লাগিয়েছে। আর আমরা না মাঝে মাঝে রেগে যাই যে এত গাছের কি দরকার, যখনই বেরোচ্ছে গাছ নিয়ে আসছে। এমনকি আমার মা কারোর বাড়ি থেকেও নিয়ে আসতে ছাড়ে না। যদি কোনো গাছ ভালো লেগে থাকে এরকম তার কাছ থেকে চেয়ে নিয়ে এসে গাছ লাগাবে। যেমন এখানে একটা গাছ বসাচ্ছে, আবার কি গাছ বসাচ্ছে সত্যিই আমি জানি না। জানো তো একটা খারাপ খবর, সেটা হচ্ছে আমার মা এখানে একটা লেবু গাছ বসিয়েছিল। এই লেবু গাছটা না কেউ একজন তুলে দিয়েছে, কে তুলে দিয়েছে কে জানে। আর গাছটা তুলে দেওয়ার পর আমার মায়ের মনটা সত্যিই খারাপ হয়ে গেছে যে লেবু গাছটা কত সুন্দর করে লাগানো হয়েছিল, তারপরও তুলে দিলে তো খারাপ লাগবেই না। আর এখানে দেখো মিঠি আর মিষ্টু এসে গেছে, এখন মিঠিকে পড়াবো। আর আজকে মিষ্টুর ছুটি, তাই মিষ্টুও এসেছে। আর এখানে দেখো আমি মিঠিকে জিজ্ঞেস করছি কি রে আজকে লজেন্স আনলি না, বলছে মা সব লুকিয়ে রেখেছে। মিষ্টু বলছে মা সব টিফিন বক্সে ঢুকিয়ে রেখেছে। পড়তে বস, পড়তে বস। পিসি পড়াবে না, এখানে আমি পড়াবো, পড়তে বস। এই তো শুনলে যে বলছি পড়তে বস, বলছে না পিসি আসলে পড়তে বসবো। কারণ দেখছি পিসি কাজ করছে আর এখন পিসি এসে পড়াতে পারবে না। আর ওকে যে পড়তে বসানো কত কষ্টের সেটা আমরাই জানি। দেখে খুব শান্তশিষ্ট লাগে, কিন্তু ও পড়তে একদমই চায় না, একটুও পড়তে বসবে না। পড়া দেখলেই দুহাত দূরে। এই যে লিখাতে বসেছি না অনেক কষ্টে, মিষ্টুকে তো সামনেই রাখতে পারিনি, বলেছি অন্য ঘরে গিয়ে বস, কারণ ও থাকলে তো ও আর পড়তেই বসবে না। তাও দেখো কত কষ্ট করে এই লেখাগুলোকে একটু উদ্ধার করেছে। এখানে অ থেকে ও লিখেছে, আর এ থেকে আর লিখেছে, এস থেকে আর শেখেনি। আর ওর এই লেখাতে রাইট না দিলে চলবে না, এই অভ্যেসটা মা করিয়েছে যে প্রতি লেখার শেষে একটা করে রাইট দেবো যদি তুই ভালো করে পড়িস। তো তার জন্য একটু লেখে। আর এখানে ক থেকে ইয় আর একে চন্দ্র থেকে 20 পর্যন্ত লিখেছে। আর এই লেখাটেখা হয়ে গিয়ে পড়া করিয়ে দিয়ে এখন আমরা খাবার খেতে বসেছি, মুড়ি আর কুমড়োর তরকারি। আর দেখতেই পাচ্ছ এখন হাতে আমার কত কিছু রয়েছে। আর মিষ্টুর সাথে আমি রাস্তায়, কারণ আমি গেছিলাম মামার বাড়ি। মিষ্টুর একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টগুলো তো করতে হবে। আর আমার যেহেতু আজকে ছুটির দিন, মিষ্টুরও ছুটি, তো আজকেই হবে। আর কালকে রবিবার হলেও আমার পড়া থাকে, আর আমার একদম সময় হবে না এই প্রজেক্টগুলো করার। এসে দেখি মিঠি গেছে ছাদে ওই বিড়াল ছানাটাকে দেখতে।
এখন ও মা বলছে আমি কি তোকে এইভাবে নিচে নামাতে পারি, যদি পড়ে যাস। ও তবুও মায়ের হাত ধরেই নামবে, ও আমার হাত ধরেও নামবে না। তারপরে ও নিচে চলে এলো। আর এইখানে আমরা বসেছি হচ্ছে এই প্রজেক্ট করতে, কারণ এই প্রজেক্টগুলো করতে হবে। আর মিঠি এখানে বলছে আমি তোদের কিছু করে সাহায্য করে দেবো, আমি তোদের কিছু করে দেবো, তোরা আমাকেও দে, আমিও দিদির প্রজেক্ট করে দেবো। আমি বলছি না বাবা, তুই এখানে চুপটি করে বস, তাহলেই হবে। তখন ও তো আর চুপটি করে কি বসে, ওর তো খালি ছটফটানি। তার মধ্যে ও এখানে একটা সেলোটেপ নিয়ে আমাকে বলছে এটা কিনে নেবো। আমি বলছি হ্যাঁ নে। ও তারপরে বলছে নিয়ে ওই সেলোটেপের সব ওইগুলোকে তুলবে। আমি বলছি এটা একটু তুলে দে না, আমি এবার এইগুলোকে নিয়ে খেলবো। তারপর আমি বলছি না বাবা, তোকে এইগুলো কিছু করতে হবে না, আগে একটা টিফিন বক্স নিয়ে আয়। এই টিফিন বক্স নিয়ে আমি একটা বৃত্ত করলাম, করে ওকে দিয়ে এবার পাঠিয়ে দিলাম। একটু আধটু কাজ করলে ওরও ভালো লাগবে। তারপর তো ও এখানে বসে বসে আমাদের সঙ্গে কী করবে বুঝতে না পেরে একটু নাচন খোদন করছে, একটু ছটপট করছে। কিছু তো ওকে করতে হবে না। বলছে আমিও একটু কাটবো, আমাকেও একটা কাঁচি দে না। কিন্তু কি আর করি বলো, ও তো ছোট, ওকে কি আর দেওয়া যায়। তার মধ্যেই ও নিজের মতন হঠাৎ করে দেখি নাচতে আরম্ভ করে দিয়েছে। এই ভিডিও এডিট করতে করতে দেখছি ও কী নাচছে, কি একটা তেঙ্গে তেঙ্গে গান ছিল না, ওই গানে নাচছে। ওর এইগুলোই মজা। আর কোমরে হাত দেওয়ার স্টাইল দেখেছো, যেন কনসা বড় একটা মেয়ে। এখানে রান্নাঘরে মাঝখানে একবার এলাম, এসে দেখি যে মা কি রান্না করছে। দেখছি এখানে আছে বড়ির ঝোল আর ভাত। আর এখানে মা নিচে কুটনো কাটা কাটছে। কি কুটনো কাটছে বলো তো? আলু কাটছি, যেই আলুগুলো এখন ভাতে দেবে। আর ওখানে ভেন্ডি কাটা আছে, ভেন্ডিগুলো হবে মশলা ভেন্ডি। আর আলুগুলো দিয়ে হয়তো মা কোনো একটা পদ রান্না করবে নিরামিষই, সেটা আমি জানি না কি করবে, কারণ আজকে আমি প্রজেক্টটা নিয়েই ব্যস্ত ছিলাম। ওপরে এসে দেখি মিষ্টু এই মিনি বিড়ালটার সাথে এরকম খেলা করছে। ওর কত সাহস দেখো, হাতের মধ্যে নিয়েছে, ওর মুখটাকে হাতের মধ্যে নিয়েছে। আর আমি হলে তো ভয়ই মরছি যে ওর ওই আঁচড় না আমার গায়ে লেগেছে। কিন্তু ওর দেখো কোনো ভয়ই নেই। ও এরকমই বিড়াল বাচ্চা বা কুকুরকে নিয়ে এরকমই করে, খালি ওদের হাত পা ধরে টানে। আর দেখো ওর নখ দিয়ে কি সুন্দর জামাটাকে চেপে ধরে আছে। আর আমি তো খালি ভয় পাচ্ছি মিষ্টুকে না আঁচড় মেরে দেয়, তাহলেই ভয় করে। আর আমি ওকে বলছি না বাবা, তুই এখানেই রাখ, ওর উপরে, তোর গায়ে যদি আঁচড় কেটে দেয় তাহলেই হয়ে গেল। তা এখন বাবা সব কিছুতেই ভয় লাগে। আর এখানে দেখেছো ওকে আমরা একটা ঝুড়ি চাপা দিয়ে দিয়েছি, আর ও ঝুড়িটার ভেতর দিয়ে তত্তর করে হেঁটে আসছে। ও এই ঝুড়ির মধ্যে দিয়েও কী ভাবছে কে জানে, আর আমি যেদিকেই যাচ্ছি তার পিছু পিছু চলেই আসছে। আর ঝুড়িটা চাপা দেওয়ার কারণ কি জানো, আমি ভেবেছিলাম হয়তো দেখতেই পাবে না আমাদের, কিন্তু ও তাও দেখতে পাচ্ছিল। তারপর ওকে আবার ঝুড়ি চাপা দিয়ে এসে নিচে এলাম এই কাজগুলো করতে। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2টো কাছাকাছি। তাই মিষ্টুকেও বাড়ি পাঠিয়ে দিলাম, ও গিয়ে স্নান টান করে নিয়ে যাবে আবার আঁকতে। তাই আমি এখানে সমস্ত এই প্রজেক্টের কাজগুলো করছি। এখানে যে দেখছো না আমি আর মা বসে আছি, মাকেও শেষ পর্যন্ত আমার কাছে হাত লাগাতে হয়েছে, কারণ আমি ওখানে একটা পেরেক ঢুকিয়ে দিয়েছি। পেরেকেরটাকে বলেছি পেঁকিয়ে দিতে, কিন্তু কিছুতেই পেঁকানো যাচ্ছে না। লাস্টে মা বললো যে আগে সুতো নিয়ে আয়, সুতো ঢুকিয়ে দে, পেরেক টেরেক আর কিছু লাগবে না। তো আমি এবার সুতো দিয়ে কাজটা করার চেষ্টা করছি। তারপরে দেখলাম যে না, সাকসেসই হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমি যেটা চেয়েছিলাম সেটাই হয়ে গেছে। কিন্তু সবই তো হলো, কিন্তু দেখো ঘরটার কি অবস্থা হলো। পুরো ঘর ভর্তি কাগজ আর পিচবোর্ড, এগুলোকে সব এখন ঠিকঠাক করতে হবে। আর দেখো আমি কি বানিয়েছি, এরকম একটা জিনিস বানিয়েছি যেটাকে দেখে মনে হচ্ছে যীশু খ্রিস্টের যে এখানে দাঁড়িয়ে থাকতো না, ঠিক সেরকম লাগছে। আর এখানে ছোট ছোট কয়েকটা কাগজের দিয়ে তৈরি করেছি। এগুলো যখন হবে তৈরি তখন পুরোটা দেখাবো তোমাদের, কিন্তু তার আগে যে চটপট করে এগুলো পরিষ্কার করে দিতে হবে, আর সেটাই এখন করছি। এই আমার কাজ, যখনই আমি এই কাগজ নিয়ে বসি না, এই কাজটা আমার সবচেয়ে বিরক্ত লাগে। ভাবি যে এত নোংরাই বা কেন হয়। আর তার উপর দেখো আমি কি করেছি, মা আমাকে বলছে যে কী রে তুই ঘর পরিষ্কার করছিস, সেদিকে ফ্যান বন্ধ করিসনি। আর আমার এমন বোকামি কাজ দেখে মা আমাকে আদরই করে দিয়ে চলে গেল, যে এত বোকা তুই, যে কাজ করছিস এইদিকে আর এইদিকে তুই নোংরা পরিষ্কার করছিস আর ফ্যান বন্ধ করিসনি। আর আমি তখন ধরে ভাবছি নোংরা তুলছি, কিছুতেই নোংরাগুলো আমার কাছে আসছে না। আর এইদিকে আমি ওইগুলো সব তুলে দিলাম, আর মা এখানে ঘর ঝাড় দিয়ে দিচ্ছে। যদিও এটাই মায়ের প্রতিবারের হয়, যে আমি কাজ বাজটা সারি, সেরে মা আবার ওইখানে নোংরা করবো, এগুলো তুলে দেবো, মা ওটা পরিষ্কার করে দেবে।
আর মা এখানে রান্না বান্না করছে হচ্ছে ওল ভাতে, পাঁপড়ের আলুর তরকারি, আর এখানে আছে ভেন্ডি ঝাম মশলা, আর রয়েছে এখানে বড়ি ছেচকি। বড়ি ছেচকি মানে বড়ির ঝোল, যেটা খেতে খুব সুন্দর লাগে লঙ্কার তেল আলু ভাতে দিয়ে। আর এখানে মা আলুর দম করবেই ভেবেছিল, কিন্তু মা ভাবলো যা একটু পাঁপড়ও দিয়ে দিই, তাহলে পাঁপড় আলুর তরকারি হবে, যেটা খেতে তো আমার মারাত্মক লাগে। আজকের ভিডিওটা একটু ছোট করে দিলাম। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।